মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে সাফায়েতের কান্ডারি সাফায়েতের কান্ডারি আমার রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ বলছে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী সোনার পুতুল কেউ বলছে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী সোনার পুতুল ওরে নয়খো সোনা নয়খো গোলাপ আল্লাহর কোরআন বলছে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপ নয় নবী গোলাপের বাবা নবীজি হইলে কাবারো কাবা নবীজি গোলাপ নয় দেখো গোলাপের বাবা নবীজি হইলে কাবারো কাবা যার সগতে কাবা যার সগতে কাবা হয়ে আছে রে কালা লা 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা বেমিসাল বাসার নবী আমার ধুলোর উপরে চাপলে পায়ে ছাপ রেখা উঠতো না দাগ পড়তো না বাবা সেই নবী আমার জঙ্গলের মধ্যে কখনো নদীর ধারে কখনো গাছের ছায়ায় পড়ে পড়ে কান্দন করতেন উম্মতের লেগে সেই নবীজি আমার গ্রামগঞ্জ ছেড়ে মক্কা ছেড়ে বহু দূরে দূরে গিয়ে উম্মতের ব্যথায় কাঁদতেন একদিন নবী জঙ্গল মাঝে চলে যায় এমন সময় এক আল্লাহর সৃষ্টি জঙ্গলি জানোয়ার বাবা জঙ্গলে ঘাস খেতে যাইয়া বাবা গো এক ইহুদির যেন জালে বন্দী হয়ে যায় নিরুপায় হয়ে জালে ফাঁস লেগে বড় বড় খুঁড়ে বাবা যেন ফাঁস আটকে গিয়ে দুইটা ছোট ছোট বাচ্চা জঙ্গলে রয়েছে খুব বিপদে পড়ে যায় সেই জাল মালিক ইহুদি দৌড়ে এসে বাবা হরিণটাকে গ্রেফতার করে হরিণটাকে ধরে দড়িতে বেঁধে 2 দিন গাছতলায় ফেলে রাখে হরিণের চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে যায় গড়ে যায় নদীর মতো বহে যায় হায় হায় হলো তো হলো কি করলাম কি ছোট ছোট পুষ্পটিত বাচ্চা যাদের এখনো ঘাস খাবার ক্ষমতা নাই ছাগলের বাচ্চা হইলে কমসে কম 25-30 দিন না হলে সরু সরু ঘাসের মাথা খেতে পারবে না 2-4 দিনের বাচ্চা খেতে পারে না হরিণ বলে আয়া আল্লাহ ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সূরা বাকারা সবচেয়ে বড় সূরা এই সূরার মধ্যে 153 আয়াতে আল্লাহর দেখবেন আয়াতটা আছে আল্লাহকে স্মরণ করা মাত্র মহান আল্লাহর হৃদয় গাথা কন্ধন কাল নিয়ে যখন কানতে লাগলো আল্লাহ অনুসরণে সনার্থে মহান আল্লাহ তার ডাকে সাড়া দিলেন জোরে বলেন আর আমরা কানি নাকি রোজার মাসে মিথ্যা করে খালি কানতে হবে না ঝরঝর করে কানতে হবে তবে আল্লাহ সাড়া দিবে খোদা তো ভাই ডাকতে জানি না ওরে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না ডাকো লোক দেখারো কে বলছো শুনবে না বেলেস পাথরকে মারবো তো অ্যাটম বোমা হয়ে যাবে এমনি হাত হবে আল্লাহ বলছে তোর হাত তো ওটা অ্যাটম করে দিব না হলে ওমর ফারুকের হাতে কি খেজুরের ডাল তলোয়ারের কাজ হয় মানুষ কটা আছো জিন্দা আমার নবীকে আল্লাহ বলছে যাও বেরিয়ে যাও 100 কাফের তোমাকে ঘিরে আছে বাড়ির আন্ডার এরিয়ায় তোমার হে নবী আলীকে শুয়ে দাও আর এক মুঠ ধুলানি ছিটেন দাও তুমি ছিটেন দাও আয়াতটা পড়ে ছিটেন দাও তুমি ছিটেন দিবা তুমি পৌঁছে দিবা হাত তোমার ছিটা আর চোখে ফেলে দেওয়ার কাজ আমার জোরে বলেন
এ মুহতারাম বুজুর্গ দোস্ত, খালি মুখে বললে হবে না আমরা মুসলমান। কে বলছে মুসলমান হলে বাঘ পর্যন্ত ভয় করবে, রাস্তায় ভয় পালিয়ে যাবে ছুটি। কুকুরকে কুকুরে তাদের নেঙ্গুর ভর্তি পালিয়ে যায় ছুটি। পাল্লারে বাবা যাই আমাদের পাড়া যাবো তো তোকে ফাঁক পেতে চারবো নাকি? মানুষ যদি মানবের মতো হও তোমার জিন্দা, জোরে বলো। সাপে কাটবে না, বাঘে কাটবে না, কোনো মানুষ তোমাকে কথা বলবে না, বলবে গুড অ্যান্ড জেন্টলম্যান, লোকটা পবিত্র লোক, ঠিক কিনা জোরে বলেন। অয়েল ইওর অন মেশিন, নিজের চল খাইতে হলো ভালো হও, সবাই ভালো তো সবার কাছে বলে। বাচ্চাটা যেমন ভালো বলে নিচ্ছে সবাই বাসের ট্রেনে, বাচ্চাটা ভালো পাপ নাই অমনি হতে হবে নিষ্পাপ। সুতরাং আল্লাহর নবী দোজাহানের বাদশা মরুর উদার চিতা আমার জঙ্গল মাঝে যাচ্ছিলেন। শুধু তোমার নবী নয়, মানব ভুচর খেচরের নয়, সমস্ত সৃষ্টির নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাত জাহান্নামের নবী, ফারিস্তাদের নবী, আসমান জমিনের নবী, নদ নদীর নবী, পাহাড় পর্বত গাছমালার নবী, স্বয়ং সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং স্রষ্টা আল্লাহর নবী। জোরে বলো আমার আল্লাহ বলে আমি নিজে বানাইয়া আমিও আল্লাহ পাক আমার নবীকে বলেছি, ওগো নবী তুমি আমার নবী। আমি আল্লাহ নিজে তৈরি করি তোমাকে বললাম তুমি আমার নবী। মানব কোথায় আছো? সেই নবীর আমরা গোলাম, সেই নবীর উম্মত। আজ আমাদের মধ্যে মত ঠিক নাই, সব খুম ভাগ, ফিরকা ভাগ, ফিরকাবাজি, ঘরে ঘরে দ্বন্দ্ব। এই জন্য আমাদের সব দুয়ার বন্ধ, বুঝতে পারলে? আমরা তো ঠিক নাই, নিজে নিজে চোর খাইতে লাগছি। মোহতারাম ঠিক হও, আল্লাহ পাক বলছে নবীর উপর ঈমান আনো পুরোপুরি ভাবে, সচ্চা মুসলমান হয়ে যাও। আমার নবী প্রেম প্রত্যেকটা প্রাণীর মধ্যে ছিল, জোরে বলো সুবহানাল্লাহ। হরিণ বলে আল্লাহ তোমাকে স্মরণ করেছি, বলে হ্যাঁ। বার্তা পেছো? বলে হ্যাঁ পেছি। কলিং বেল বাজছে? বলে বাজছে। বলে আমি শুনেছি, কিন্তু আমি তো খুলে দিব না বাঁধন। আমার মুস্তাফা জাবিনদার নবী মান হরিণের জাবিনদার, আল্লাহু আল্লাহ। মেলাই গজল তোমার কাছে হরিণ সম্পর্কে আরেকটা শোনাবো, ওটাও তো শোনাবো। তো শুধু নবী কি মানুষের জাবিনদার? কিয়ামতের দিন হরিণেরও জাবিনদার। জোরে বলো কার কাছে জামিনদার? শিকারীর কাছে জামিনদার। হাইকোর্ট কার ছিল? সুপ্রিম কোর্টের রায় নবী দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মরণ ফাঁসে ফেসে গেছে, যেমন তেমন কথা হয়। ও মুহতারাম বুজুর্গ দোস্ত, বললে আমার রাসূল পাককে একবার ডাক দে। আমার নবী আকা মরুর উদার চিতা দোজাহানের বাদশা সাইন্সে কাউনে মাকা, একবার ডাক দে। বলে আল্লাহ কি বলে ডাক দিব? বলে এইরকম বলে ডাক, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কালি কমলি বালা রে, ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে, বন পথে যাচ্ছিলেন আমার, বন পথে যাচ্ছিলেন আমার, ওগো দয়ার নবী। ওরে হরিণের শব্দ শুনে নবী হাজির হইলেন গাছে তলায়, ফান্দে পড়িয়া হরিণ কান্দে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। একবার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে দু হাত তোলো না জি, এমনি করে হাত চুরি করে যুবক ছেলে জোরে ইয়া রাসূলুল্লাহ বলে কুদি দিবা। তবে মালদা ডিস্ট্রিক্টে যেও আমার সঙ্গে জলসা শুনতে, দেখবে কেমন মালদার লোকেরা জলসাতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নারা দেয়। আমাদের দেশের মুসলমান মাথা কুজির পড়ছে, আর যখন চাকরির বেলা কি তখন কোন দেশে মন্ত্রিত্ব জিন্দাবাদ জিন্দাবাদ কুদি উঠছে ঝুলে উড়ে। হ্যাঁ ইনকলাব জিন্দাবাদ, চাকরি দিবে লাগে লাফান কত হবে। আর নারে তকবীর সময় লোক করে মাথা গুজি ভয় কেন করছো জি? যাই যাবে জান বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে গেল ছাড়বো না কোরআন, ওরে ছাড়বো হিন্দুস্তান, ওরে
প্রয়োজন হলে ধরবো মোরা পাকিস্তান, কবরে যাওয়ার পরে পড়বো আল্লাহর কোরআন। যাই যাবে জান, জোরে বলো বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে গেলেও ছাড়বো না কোরআন। জোরে বলো। কোন মায়ের লাল আছে দেশ থেকে তাড়াবে? ভারতবর্ষ আমার দেশ, এই দেশেই জন্ম আমাদের, এই দেশেই মাটি। বেরাদার ইসলাম বড় বড় পদ্মে আপনি পড়েননি, গদ্যে পড়েননি? ইসলাম ধর্ম সব ধর্মের মধ্যেই দেশ আমার ভারতবর্ষ, সে আমাদের জন্মভূমি, আমাদের বাংলাদেশ। বেরাদার ইসলাম অন্যায় করব না, অন্যায় মানব না, সুতরাং বেঁচে থাকবো দুনিয়ার বুকে। আমরা কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়েছি। তাই আমার দয়ার নবীকে স্মরণ করা মাত্র, আমার নবী যে জঙ্গল হরিণের জন্য ছুটে ছুটে চলেছে, জোরসে বলো সুবহানাল্লাহ। নবী আমার জঙ্গলে তুমি এত বড় হরিণ শিকারী, পাকড়া পড়লা কি করি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুটি বাচ্চা রয়েছে গো, আমি জঙ্গল মাসে এসেছিলাম, এ জালে ধরা পড়ে গেছি গো, আমি বুঝতে পারিনি ও গো দয়ার নবী, আমার ওই বাচ্চারা মোর দুধ বিনে মারা যাবে, আমি ফিরে নাহি গেলে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে, ওরে ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। কি কাঁদছে? ইয়া আল্লাহ, আমার রাসূলুল্লাহ হাজির, পবিত্র নরম হাত, চকচকে হাত, হরিণের শরীরে পড়া মাত্র সমস্ত শীতল হয়ে গেল, জান ঠান্ডা হয়ে গেল। বললে হরিণে তোর আমি দড়ি খুলতে পারি রাজি, কিন্তু তোর মনিবকে না জাগ্রত করে নয়, তোকে যে স্বীকার করেছে তাকে না জিজ্ঞাসা করে নয়। বলি ইয়া রাসূলুল্লাহ ওকে তুলে এলে ছাড়বে না, ওকে তুলে এলে হবে না। তাই হয় আমি ওই বিচারটা আমার কাছে নাই, ওকে না বলে ছেড়ে দিব, সে উঠে সে যে আমাকে মারবে, তাকে না বললে হয়? বলে রাসূলুল্লাহ ওর ঘুমাচ্ছে, ঘুমকে ডিস্টার্ব করা উচিত না, আমি ওর ঘুম ভাঙার আগেই আসবো, কি করে বুঝতে পারবি? বলে ইয়া রাসূলুল্লাহ যখন আযান হবে, শব্দ পাবে গ্রাম থেকে গঞ্জে, সূর্য ডুবার পরে পরে ওর ঘুম ছেড়ে যায়, আমি সূর্য ডুবার আগে ফিরে চলে আসবো। নবী চোখের পানি ফেলে নবীজি দড়িটা দিলেন খুলে, আর ছাড়া পাওয়া মাত্র হরিণী, এমন দৌড়াতে লাগিল রে, ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। হরিণের যাওয়াটা দেখছেন আমার নবী, কিরকম দেখছেন? যেটা কি মহব্বত, দিলের মধ্যে কেন এত টান? 1 নম্বর নবীর ভালোবাসায় ছুটে, 2 নম্বর বাচ্চার মহব্বতে ছুটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দা জব করে খেয়ে নিত, মৃত্যু হয়ে যেত, আমার বাচ্চারাও দুধ বিনে মারা যেত, কিন্তু কিছুই হতো না। তবে তোমার নবীর মহব্বতে ছুটে যায়, যদি আসতে দেরি হয়ে যায় কিংবা সূর্য ডুবে যায়, কিয়ামতের দিন তোমার সামনে মুখ দেখাইতে পারবো না। তোমার নবীকে জবান দিয়েছি, সূর্য ডুবার আগে ফিরে আসতে হবে। এ মহব্বতে ছুটছি আমি, ওই জবর প্রাণের মহব্বতে নয়, বাচ্চা দুধে মরে যায় যাবে ওটার মহব্বত নয়। মহব্বত আমার নবীকে ওয়াদা দিয়েছি, আবুল ওয়াফা ওয়াদা দিয়েছি, যে ওয়াদা পূর্ণ হবে কিনা। আজ আমাদের টাকা দিই অবিশ্বাস, কখন দিলা টাকা তুমি মুসলমান? আর ও বলছে আমি ওয়াদা টিকতে পারবো কিনা, সূর্য ডুবে গেলে তো জবাব দিতে পারবো না। হরিণ আরো ছুটে,
বাচ্চারা সব সেন্সলেন্স হয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। একটা হালকা করে চিৎকার করে ডাক দিল, আর একটা ডাক দিল, সারা পায় না। 3 ডাকে বাচ্চাদের কানে জাগ্রত হলো। টলতে টলতে আসতে লাগলো, ওরে জলদি করে বলো মা জননী, 2 দিন ধরে কেন আসনি রে, আমরা দুধবিহীনে মারা যেতাম, তোমার কি মনে জাগেনি রে, আরে বাচ্চার কথা শুনে জননীর চোখ দিয়ে পানি ঝরে রে, জলদি করে পান করো দুগ্ধ, আমি এখনই চলে যাব রে, আমি শিকারীর হস্তে বন্দী রয়েছি, আমি শিকারীর হস্তে বন্দী রয়েছি, আমার নাবি জাবিন্দার রে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। বলে মাগো নবী কেমন আবার জিনিস, তুমি কেমন করে আবার ওই জাল থেকে রেহাই পেয়েছো, বেটারে জলদি করে দুগ্ধ পান কর, আমার দয়ার নবী মুস্তাফা জঙ্গলে জাবিন্দার রয়েছে, উনি না এলে আমি আসতে পারতাম না তোর কাছেদের কাছে পৌঁছিতে, ওরে বেটা জলদি করে দুগ্ধ পান করে নি। বলছে খাবো না দুগ্ধ, আগে চলো ওই নবীজির কাছে। বাচ্চাদের আকীদা কেমন দেখেন, এটা দুধ খাবো না, আগে নবীর কাছে যাবো, জোরে বলো। আরে খোদা মেহেরবান তো গাধা পালুয়ান নবী, এমনি বরকত নবী, মায়ার নবী মা হালিমা বলছে যখন বোরাকে উটের উপরে তুললাম গাধার উপরে, তো সে মুর্দা গাধা আগে বাড়ি এসেছিল 2 দিন আগে, জোরে বলো। তাহলে নবীর পাওয়ারে, নবীর চোখের ভোল্টেজে মরা হরিণ, সুক্ত হরিণ, ক্ষুধার্ত হরিণ দৌড়ে গিয়ে বাচ্চার কাছে খুশবু পেল, বাচ্চারা নবীর খুশবুতে আরো জীবিত হলো, দুর্বলতা কেটে গেল, বিনা দুধে ছুটছে, খাবে না দুগ্ধ, জোরে বলো। ওরে খাবো না দুগ্ধ, আগে চলো সেই দয়ার নবীর কাছে রে, আরে খাবো না দুগ্ধ, আর আসতে ছিল 3 হরিণী, আমার নবী দেখতে ছিলেন গো, সরে বলেন। আমার নবীর চোখের পাওয়ার যেমন তেমন পেয়েছো, ইন্তেকালের পরেও পাওয়ার একই পাওয়ার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন না ইজারুল সাহেব সাক্ষী দাতা, তিনি দেখেই তো সাক্ষী দিবেন, না না দেখে দিবেন, জোরে বলুন। নবী আমার দেখে সাক্ষী দিবেন, না না দেখি, তাহলে নবী দেখতে পাচ্ছেন সবকে। ইন্না আরসালনাকা শাহীদাম ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে নবী সব সময় হাজির নাজির সব জায়গায়, জোরে বলো সুবহানাল্লাহ। নবীর চোখ, যে চোখে স্বয়ং খোদাকে দেখতে পায়, যে নবী খোদাকে দেখতে পায়, সে চোখে সারা জগৎকে দেখতে পায়, জোরে বলো, সারা সৃষ্টিকে দেখতে পায়। কোন নবী, কোন হুর, কোন সৃষ্টি আল্লাহকে দেখতে পাননি, একমাত্র আমার রাসূল পাক দেখেছেন, জোরে বলো। সমুদ্রের পানির ভিতরে কোন মাছটা কোন মাছকে তাড়া করছে, এটাও নবী দেখতে পান, জোরে বলেন। আমার নবী পাক সাহিবে লাউলাক মদিনার সেন্টারে সমস্ত পৃথিবীকে একইভাবে দর্শন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছুটছে বাচ্চা, ছুটছে, এমন সময় শিকারী ঘুম ভেঙে গেল, চোখ কচলিয়ে বলে আশ্চর্য ব্যাপার, এত মোটা দড়িতে বেঁধেছিলাম, কেমন করে ছিঁড়তে পারে, দেখি যাইয়া দেখছে দড়ি খুললো, এমন কোন মায়ের লাল, এমন কোন মায়ের লাল, তা তো জানে না যিনি আমিনার মায়ের লাল, জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর দুলাল তিনি কি এসেছেন এটা তো তার অজানা, বললে এমন কোন মর্দে মাঝে মুজাহিদ আছিস এই সুদূর জঙ্গলে এসে, এমন বুকের পাটারে আমার হরিণী খুলে দিয়েছি, ডাঙ্গা তালোয়ার নি কখনো ছুটে যায়, আবার কখনো ব্যাক হয়, আবার ছুটতে ছুটতে যায়। নবীজি দেখলে বেচারি হয়রান হয়ে যাবে, নবীজি গাছের আরে একটু দেখছিলেন, ওর কীর্তিটা দেখছিলেন, বললে ভাই শিকারী ফিরে এসো, আমি তোমার শিকারকে ছেড়ে দিয়েছি। আর বুঝলেন একবারে তালোয়ার খাড়া করে ছুটছে, বলেন সুবহানাল্লাহ। আর অশ্লীল ভাষা
তুমি আমার হরিণ ছাড়ার কে? ওরে ছুটতে ছুটতে এসে শিকারি নবীকে তলোয়ার তুলিল রে, আর তলোয়ার তোলার সঙ্গেই নবী আরে মুচকে হেসে দিলেন গো, জোরে বলেন। আর যেমন মুচকি হেসে দিলেন নবী, শিকারি তলোয়ার গেল পড়ে নিচে রে, ওরে ফান্দে পড়িয়া হরিণ কান্দে রে। মন গলে গেল বাপ হাসিতে, জোরে বলে। গুড অ্যান্ড জেন্টলম্যান, এত ভদ্র মানুষ মারতেছে, গাল দিতে হাসছে। আমার নবী পাগল ছিলেন না, নবী আমার ছিলেন জেন্টলম্যান, পবিত্র মানব, যার হৃদয়ে কোনো কালি ছিল না, সিনাকে চিরে চিরে সব ধুয়ে মুছে ফেলে দিয়েছে মহান আল্লাহ। জোরে বলো। মানবের কোনো খনি রাখে, যেহেতু মানবের ভিতরে আসতে পারে, কিন্তু উনি আলাদা ব্যক্তি, জোরে বলেন, মানব চোখে। সুতরাং তার মনের ময়লা ছিল না বাপ, আমরা ময়লা যুক্ত গো। সুতরাং হাসলেন, আবার যেন কি বললেন, ননসেন্স বললেন তার ভাষাতে, তবুও নবী আমার মুস্কুরাইলেন। নবীজি বললে, ভাই আমি তোমার হরিণ ছেড়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তবে যদি না আসে তো আমাকে শাস্তি প্রদান করিও। কিরকম কথা বলছেন? বাড়ি কোথায়? এই যুবক, তোমার বাড়ি কোথায়? হরিণ আবা ছেড়ে দিলে কি আসে? জঙ্গলি জানোয়ার পোষালয় কিছু নয়, এটা আমার অপরিচিত, পাকড়া করেছি কত কষ্ট করে ঘাস দিয়ে, কেন ছাড়লে তুমি? বলে এই এই ব্যাপার বাবা, দুটো বাচ্চা আছে তাই দুধ পান করে দিয়েছে, দেখি তোমার হরিণ না আসে, তোমার একদিক না আমার একদিক করে। সুবহানাল্লাহ। ওরে দেখতেই দেখতেই আমার নবীজি হরিণকে স্বয়ং যেন দেখেছেন রে, ওরে মা বাচ্চা তিনজন সবাই আসিতেছে, শিকারীর ঘাড়ে হাত দিয়া রে, দেখো তোমার একটার বদলে আরো দুইটা বেশি মহান আল্লাহ দিয়েছে রে, ওরে ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। শিকারীকে দেখতে পাই, চোখ তো সেরকম চোখ নয়, 100 কিলোমিটার দূরে আসছে হরিণ ধরিলেন, 40 কিলোমিটার, কি করে দেখবে? অসম্ভব। এখন যেমন আমাদের চোখের পাওয়ার কমে গেছে, চশমা ছাড়া দেখতে পাই না, ছোট পড়া দেখতে পাই না, ছোট পড়া একটা বলতে পারবো না। তো নবী বললেন, দেখতে পাচ্ছ না? বললেন না। নবীজি আমার এই কুদরতে আল্লাহর যে নুরানি হাত, আমার রাসূল পাক মাসুহু রগরেন দিলেন এমনি করে, দেখো তো এবার তো চকচক করে ঝকঝক করে দেখতে পাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো সত্যি তো হরিণ আসছে। দেখতে দেখতে হরিণ এসে নবীকে আমার তিনজনে এসে চুমা দিছে, জোরে বলেন। বাচ্চারা চুমো দিছে গো, নাকের গোড়া খালি লাফাচ্ছে, হাট শুধু লাফাচ্ছে। আমার নবীজি হাত দিয়া বাবা হরিণের শরীরে হাত বোলাইয়া তাদের হাঁপানিকে বন্ধ করে দিলেন। আল্লাহ বলে, নবী গো তুমি রহমাতাল লিল আলামিন, তোমার হাতে যা বলবে তাই হবে। তোমার হাত দিয়া বাবা যদি আমার রাসূলুল্লাহ কোনো অন্ধ চোখে হাত বুলিয়ে দেয় তো চোখের জ্যোতি ফিরে চলে আসবে। আমার রাসূলুল্লাহকে সব কিছু দান করেছিলেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। শিকারী অবাক হলো, বলে এটা কোন মানব না দানব? এই দুনিয়ায় কোন ফারিস্তা হতে পারে না কোন ব্যক্তি এটা তো জানা নাই যে হরিণ তার ডাকে ফিরে আসতে পারে। কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার নাম, একটু পরিচয় পেলে ও গো যুবক তোমার গোলামি করিতাম গো। জোরে বলেন, গো তোমার পরিচয় পেলে আমি তোমার গোলাম হইতাম রে। ফান্দে পড়িয়া ও হরিণ কান্দে রে। নবী বললেন,
তুমি বললে দুঃখিত হবে না তো? বলে না না। বলছে 570 খ্রিস্টাব্দে জন্ম আমার, মক্কা নগরে আমার বাড়ি, মা হারা বাবা হারা সন্তান আমি। আমার মক্কা নগরে জন্ম হলো রে, আমি নবীদের সরদার, আমি নবীদের সরদার হইয়াও তোমারে তুমি আমার গালি দিলে রে, ওরে ফান্দে পড়িয়া ও ঘুর কান্দে রে। নবী গো আপনি কি সেই নবী? বলে কোন নবী? বলে আমার মায়ের মুখে শুনেছি। কোন কিতাবে শুনেছো? অমুক অমুক কিতাবে আমার মা পড়তো। কোন কিতাবে শুনেছো? বলে গীতাতে শুনেছি। বাইবেল পড়তো, কোরআন পড়তো, আমার মায়ের মুখে আমি শুনেছি। কি শুনেছো? বললে এমন একজন নবী আসবেন পৃথিবীর বুকে মক্কা নগরে, চার ইশারায় সূর্য টুকরো হয়ে যাবে, চাঁদ দুভাগ হয়ে যাবে, গাছপালা হেঁটে চলে যাবে, ইন্দারা থেকে বিনা দড়িতে বালতি তুলে দিবে। আপনি কি সেই নবী? বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই নবী। তুমি কার কাছে শুনেছো? আমার মায়ের মুখে শুনেছি। বুঝুন, আগে খবর দিয়েছে আল্লাহ, সমস্ত কিতাবে সমস্ত জাতিকে খবর দিয়েছে আল্লাহ যে আমি একজন নবীকে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ নবী। এটা আপনি পাবেন অনেক অনেক পড়তে পাবেন সংস্কৃত ভাষায়। দেখবেন নবী এসেছেন কোন মাসে, সেটা বসন্তকাল ছিল কিনা ফাল্গুন মাস, সব লেখা আছে। বিশ্ব নবী পাবেন, পড়বেন, দেখবেন আছে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, সেই নবী শুধু কি মুসলিমের নবী, শুধু কি জাতি নির্বিশেষে নবী না, কোন শুধু ইন্ডিয়ার নবী না, শুধু মক্কার নবী না, ইরাকের নবী না, সারা বিশ্বের নবী নয়। নবী হচ্ছেন দোজাহানের নবী। জোরে বলেন, সমস্ত সৃষ্টির নবী, সমস্ত ব্যক্তির নবী, সমস্ত মানব দানবের নবী, জীবজন্তুর নবী, আহার ও পাহাড় পর্বত গাছপালার নবী, সমস্ত সৃষ্টির নবী, স্বয়ং আল্লাহর নবী। নবী আপনার আমার একক হয়ে আসেননি, শুধু ইসলামের জন্য হয়ে আসেননি, সমস্ত জাতির কল্যাণের জন্য নবী। জোরে বলেন, সমস্ত মানুষের কল্যাণের জন্য নবী। তাহলে ওই লোকটা কি করে ঝাঁপ দিচ্ছে সেদিন? যেই লোকটা ইহুদি ছিল, যাইতে সে ছিল শিকারী। সুবহানাল্লাহ, আমার নবীকে বলে তাহলে এই হরিণ এসেছে, হরিণে নবীকে চুম্বা দিয়ে বাবা কাবা শরীফ যেন আমরা তওয়াফ করি, বাবা ইসাই করি, তওয়াফ লাব্বাইক বলে আমরা ঘুরে বেড়াই। 50,000 লোক একসঙ্গে 5 বিঘা এরিয়ায় ঘুরছে, 2-3 বিঘা জায়গায় কাবার আমরা ঘুরেছি। কখনো পিছাচ্ছি তো কখনো হাঁটছি, কখনো আবার ধাক্কা লেগে গড়ি পালাচ্ছি, উপায় নেই। কাবা শরীফের মধ্যে যদি মানুষ দুর্বল পড়ে যায় আর বাঁচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, একদম চ্যাপ্টা হয়ে যাবে, ঠিক কিনা বাবা? যারা হজ করেছেন, উমরা বড় হজ করেছেন, বড় হজের সময় তো যাওয়াই যাবে না, উমরাতে তাও চান্স আছে, কাবাকে চুমতে পাবেন। বড় হজের সময় চুমা খুব মুশকিল রয়েছে। আবার 2-3টা হাজি বলছে আমাদের দিকে বীরভূমে এই বড় হাজি, সুবহানাল্লাহ বিহামদিহি, তাদের ভাষাতে নবীকে ভাষা দিয়ে সালাম দিল, আর নবী আমার তাদের সঙ্গে তাদের ভাষায় কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণকে নবী যে আমার ওই হরিণের ভাষায় বলছেন। আল্লাহ পাক আমার নবীকে কত ভাষার বিদ করেছিলেন। শিকারী অবাক হয়েছে, এই নবী কি ভাষা বলছেন? মারাঠি, তেলুগু, হিন্দি, নাগরি। হ্যাঁ, একটা লোক যদি উড়িষ্যা এসে উড়িয়া কথা বলে আমরা বুঝতে পারবো? আমি যদি সাঁতালি বলে কথা না বুঝবেন, ইঙ্গি পা সীতা ওরা আতে চালা কানা, কি বুঝলাম? ইঙ্গি পা সীতা ওরা আতে চালা কানা। আমি আগামী সকালে বাড়ি পালন যাব। সীতা মানে সকাল, এটা সাঁতালি ভাষা, সাঁতালি এলাকায় থাকি তো। ইঙ্গি পা সীতা ওরা আতে চালা। আমাকে সাঁতাল বলছে মিট্টি সিরিং মে, বন্ধু একটা গান গেলাম, বল তোর গলা খুব ভালো বলি, এখন বলার সময় নাই, বাড়ি চললাম। মিট্টি সিরিং মে, সিরিং মানে গান ওদের ভাষায়। আমি এখন বলতে পারবো না, শরীর ভালো নাই, পরে শোনাবো। যা গজলকে গান বলে ওরা। তো বেরাদার ইসলাম তো কাছাকাছি পাহাড়ি অঞ্চলে, তো বেহতরাম যে যা খেনে বাস করে সে তা শিখে। তো বেরাদারের মূল্য এটাই বলছিলাম, আমার রাসূলুল্লাহ হরিণের ভক্ত ভাষায় বলছেন, আরবিতে লয়। কি ইয়াকুব আলাইহিস সালামকে বাঘে কোন ভাষা বলেছিলেন?
আরবি না ফার্সি না মারাঠি? বাঘ বল আমার ইউসুফকে কেন খেয়েছি? তো কি বলেছিল বাঘ? বাঘের ভাষাটা কি আছে ওখানে? আরবি ভাষায়। ওর ভাষা বলেছে আল্লাহ আরবিতে নাজেল করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘের ভাষাটা আরবি ছিল না, ওর ভাষাই ছিল, কিন্তু আল্লাহ পাক তার ভাষাটাকে আরবি করে দিয়েছে। মহান আল্লাহ কেন দেখলে কোরআন শরীফে আরব দেশে যখন নাজেল করেছে আল্লাহ, তো কোরআনে আরবি ছাড়া কোনো ভাষা, পার্সি মার্সি থাকবে না, হিন্দি নাগরি থাকবে না, কোনো পশুর ভাষা থাকবে না, যা ভাষা হবে আরবিতে নাজেল হবে। আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ আরবি দেশে, আরব দেশে আরবিতে কোরআন নাজেল করেছি, কোরআনে যা থাকবে আরবি থাকবে নাকি জি? কোরআন শরীফে একজনা বলছে পীর মানা যায়, কত পীর দেখান, কই দেখান পীর মানা, বলো তো কেমন কথা কহে? পীর পীর তো পার্সি ভাষা, তো পার্সি থেকে কোরআন থাকবে? পীরের আরবি হচ্ছে ওলি, আউলিয়া, আউলিয়া ওলি বন্ধু, আল্লাহ প্রিয়তম ব্যক্তিরা। তো ওইটাকে আল্লাহ পীরটাকে ওলি করে দিয়েছে, পার্সিটাকে, ঠিক কি না? আল্লাহ বলছে আমার কোরআনে যা থাকবে সব থাকবে আরবি। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, যখন তো পিছাই করতে লাগলো, ওরে দেখো নিয়ে যাও একটা হরিণ, তোমার ছেড়ে দিয়েছিলাম তিনটি, নিয়ে যাও বাড়ি রে। আর না বলিয়া ছেড়েছিলাম তোমার হরিণী, আমায় ক্ষমা করে দাও না রে, আমি না বলিয়া। জোরে বলেন, গরুকে খুলিনি পালে না বলি দেখ কি হবে? মৌলভী সাহেবকে সাইকেল নিয়ে পালেন, মোটর সাইকেল না বলা করি, কে নিয়ে গেল বাইক? তো বলতে পারো ডাইনি করেন না, কেউ নি পালাচ্ছে গাড়ি, চুরি ঘুম গেছে, না বলিয়া লইলে চুরি করা হয়, ঠিক কিনা? আমরা বাংলা না বলিয়া লইলে চুরি করা হয়। হুজুরের 200 টাকার নোট ভরা আছে, ঘুমেছে আমার পাশে, লোক করে বাইর করে যাচ্ছি, সকালবেলায় টাকা নেই। তো বলেন ধরা যদি না দিতাম তো চুরি করা হতো না? মজাক করেছিলাম, না বললে চুরি করা হতো আমার। তো ব্রাদার ইসলাম, না বললেই চুরি করা হয়। তো আমার নবী বললে তোমাকে না বলে ছেড়েছি, ক্ষমা করে দাও। আরো মৃৎ শিকারীর মাথা বুম করে ঘুরে উঠেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ইনি এমন একজন ব্যক্তি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এইরকম মানব সারা বিশ্বে আসবে না। হে বৎস, হে নবী, নবীদের সর্দার, আজ পর্যন্ত কোন পুরুষ মুখে শুনিনি, কোন দাদুর মুখে শুনিনি যে এরকম মানব তোমার মতো এসেছিল না আসবে। জোরে বলো, বর্তমান না ভবিষ্যৎ না অতীত, তুমি তিন কালেরই নবী। হে নবী, মাফ করে দাও, না চিনিয়া তোমাকে হাত তুলেছি, এটাই আমার বড় অপরাধ। আগে নিচার বিচার নিজেই করব, তারপরে আমার যা হবে হবে। শিকড়ের ওপরে হাতকে রেখে তলোয়ার মারতে যাই, নবীজি হাত ধরে দেয়, বাছারে তোমার গুনাহ আল্লাহর কাছে আমি আগে মাফ করে আনিয়েছি, ওরে মাফ করিয়া দিবেন খোদা উম্মতের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের পাকের উম্মতের গুনাহকে maaf করাবেন। কে maaf করাবেন? নবী মিটিয়ে দেওয়া করাবেন। সুবহানাল্লাহ। এ মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়েছেন। হে বিশ্ব, কিছু সৃষ্টি হয়নি খালাক ও বালাক, আমি আল্লাহ কেবল স্রষ্টা যখন নিজে হয়ে গেলাম, পরে পরে আমার নবীকে সৃষ্টি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলে রাসূলুল্লাহ আমার কি গুনাহ রাখেনি? আল্লাহ বললেন না, তোমার গুনাহ আল্লাহর কাছে আমি আগে পূর্বেই ক্ষমা করে নিয়েছি। জোরে বলো মুহতারাম। নিব না হরিণ দিলাম ছেড়ে, বেকসুর খালাস করে দিলাম, হরিণের জন্য আপনার পরিচয় পেয়ে নিজের জীবন ধন্য হইল রে, ওরে হরিণের জন্য ওগো নবী নিজের জীবন ধন্য হইল রে, ওরে পান্দে পড়িয়া হরি কান্দে রে, ওরে ফান্দে পড়িয়া হরি কান্দে রে। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি বেকসুর খালাস করে দিলাম এ হরিণ আমি নিয়ে যাব না তাদেরকে maaf করে দিলাম নবীজি বললে হরিণী আগে দুধ পান করো বাচ্চাকে যা জি ভরে জান ভরে দুধ পান করলো তারা পান করার পর নবীজি বললে যাও আজকের এই হাইকোর্টে এই সুপ্রিম কোর্টে আমি নবী তোমাদেরকে বেকসুর খালাস করে দিলাম বেকসুর খালাস করলাম তোমরা বাড়ি চলে যাও হরিণে ওরে যাওয়ার সময় তিন হরিণী আমার নবীকে সালাম দিল রে আর কদমে চুমা দিয়ে হরি